সায়নী কত শিক্ষিত, কত লেখাপড়া জানে। আর তোদের সমুদ্র দাও তো খুব বিদ্বান মানুষ, তাই ওর ওরকম মেয়েই পছন্দ। তাই তো দেখছি, কিন্তু তোর এই কষ্টটা যে কি করে কমানো যায় সেটাই বুঝতে পারছি না। পারবি না ছুটি, আমার এই কষ্ট আর কোনোদিন কমবে না, কেউ কমাতে পারবে না। এই কাকুনি শোন না, তোকে একটা কথা বলা হয়নি। ওই যে ওই দিন ওই লোকটা এসেছিল না, কি যেন নাম, রাজদেও সিং, এই লোকটাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে। কি? কোন কথা থেকে কোন কথা বলিস ছুটি? ওই লোকটার কথা কেন বলছিস এখন? না তাই বলছি, মানে লোকটা তোর এক্সিবিশনে এসে সব পুতুল কিনে নিল, তোকে কি সাপোর্ট দিল বল? তুই সাপোর্ট ঠিক, গায়ে পড়া ধরনের লোক একটা, ওর তাকানো টাকানো কিচ্ছু ভালো না। না রে কাকুন্দি, আমার মনে হয় লোকটা তোকে ভালোবাসে। কেন এসব বাজে বাজে কথা বলছিস? এসব কথা বলবি না, এসব কথা শোনাও আমার পাপ। মানেটা কি? একটা লোক তোকে ভালোবাসে এটা অবধি তুই শুনতে রাজি নোস? আমি তো ভেবেছিলাম যে সমুদ্রদা যদি তোকে ডিভোর্স দিয়ে সায়নীকে বিয়ে করতে পারে তাহলে তো তুইও রাজদেও সিং এর মতো কাউকে। খবরদার ছুটি, তোর দেখছি এই কলকাতা এসে পুরো মাথাটাই গেছে রে। তুই কি বলছিস এসব? আর তুই কাকে বলছিস সেটাও একবার ভেবে দেখছিস না? আর কোনোদিন কখনো যেন এরকম কোনো কথা তোর মুখে না শুনি। একটা কথা সব সময় মনে রাখবি, তোদের সমুদ্রদা যাই করুক না কেন, আমি মনে মনে সব সময় তোদের সমুদ্রদাকেই স্বামী বলে মেনে এসেছি, আর চিরজীবন তোদের সমুদ্রদাকেই স্বামী বলে মানব। তাই এই ধরনের কথা আর কখনো আমার সামনে বলবি না। সরি কাকুন্দি, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি বুঝিনি রে তুই সমুদ্রটাকে এতটাই ভালোবাসি। কিলো দুই বোনে গপ্প করলে হবে? নিচে তো নখ নস্কর সব চলে এসেছে, এখন না গেলে পরে গিয়ে কোনো লাভ নেই, চলো। ওট কাকুন্দি। জেঠিমা, আপনি দেখে বলুন তো আমার দিদিটাকে কেমন লাগছে? কি করেছিস ছুটিমা? কেন বলুন তো জেঠিমা? নতুন বউকে এমন ধরে সাজিয়েছিস, মনে হচ্ছে আজ আমার নতুন বার বিয়ে। আমি তো ওর থেকে চোখ সরাতে পারছি না গো। তার মানে বলছেন আমি ভালো সাজিয়েছি? আজকে তার মানে সবাই আমার নামটাম করবে। হ্যালো, লোকজন তোর গুণ কীর্তন করবে বলে মেয়েটাকে এমন ধারা সাজিয়েছিস? হ্যাঁ, বয়স দেখছি এমনি বেড়েছে, কাণ্ড জ্ঞান কিছু হয় না গো। মেয়েটার যে কতখানি কষ্ট হচ্ছে, খুব তো হেতা দাঁড়ে দাঁড়ে খুব বড় বড় কথা বলছিলি। মনে যতই দুঃখ হোক মুখে দেখাবি নি, অভিনয় করবি, হাসি, সেই কথাগুলোর কি হলো? সেই কথাগুলো যদি সত্যি হতো কেমন ধারা সাজাতে পারতিস? হ্যাঁ বলেছি তো। চুপ কর আর মুখ নাড়িস নি। আসল তুমি তোমার সাজের সুখ্যাত শুনবে বলে মেয়েটাকে এমন ধারা সাজিয়েছ, সব অভিনয় টভিনয় সব মিথ্যে কথা। না না জেঠিমা, আসলে দুটো কারণই আছে। চুকা চুকা চুকা, ছি 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 ছি, কষ্টে আমার বুকখানা একদম মুজরে মুজরে উঠছে। আর ওর দিদিকে সাজাচ্ছে কি না নোকে সুখ্যাত করবে বলেছে। আচ্ছা 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 আচ্ছা, তোর কপালখানেও বলি কাকনমা, হ্যাঁ একদম চাঁদ পাড়া কপাল পেয়েছিস তুই। কি বনে ছিড়ি, কথায় বলে না, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। তোরও হয়েছে তাই, নইলে এমন ধারা কাণ্ড কেউ দিদির কষ্টের দিনে করে? তখন থেকে আপনি আমাকে ভুল বুঝছেন, আমাকে তো বিশ্বাস করতেই পারছেন না। আমি তো বলছি, আমি যা বলছি সেটা পুরোপুরিও ঠিক না। পুরো ঠিক না হলেও অর্ধেকখানা তো ঠিক। ছাড় দেখিনি, ছাড়, ওকে সাজাতে হবে না, ছাড়। আসলে কি বলুন তো জেঠিমা,
আজকে তো সায়নীকে খুব সাজানো হচ্ছে, তাই সায়নীর সঙ্গে পাল্লা দিয়ে আমি আমার দিদিকে সাজাচ্ছি, যাতে সবার নজর ওর ওপর না আমার কাকন্দির ওপর থাকে। আর আর সবাইকে মনে মনে স্বীকার করতে হবে যে রূপে হোক কি গুণে হোক ওই সায়নীর থেকে আমার দিদি অনেক ভালো। তার জন্যই তো এত ভালো করে সাজালাম ওকে, আর আপনি আমাকে শুধু শুধু বকে যাচ্ছেন। নতুন বউ, অনেক হয়েছে, চল দেখিনি মা, আমার সঙ্গে চল চল। কোথায় যাবো মামুনি? ওই যে নিচে শুয়ের ব্যবস্থা হয়েছে না, সব লোকজন নিয়ে পড়েছে। আমরা মা মেয়ে হতে গিয়ে দুজনে দাঁড়াই, আমরাও দেখকে দিই যে একজন বউয়ের সামনে আরেকজন মেয়ের সাথে কি করে ছেলের বিয়ে হয়। আমরা তো আর কিছু করতে পারবো নি গো মা, চল গিয়ে এইটুকুই করি, নোকে নজ্জা দিই, চল। কিছু করতে পারি না পারি, এইটুকু তো আমরা করতে পারবো। আয় দেখিনি মা, আয়। কাকান্দি শোন না, বলছি যে আমি না চললাম, আমার কাছে আর সময় নেই রে, আমি যাচ্ছি। এখন কোথায় যাবি? কোথায় যাব মানে? আরে বাবা, আমি না গেলে তো বিয়েটা শুরু হয়ে যাবে, কিছুই দেখতে পাবো না। না বাবা, আমি শুরু থেকে থাকবো। তুই ভুলে গেছিস না? তোর কিচ্ছু মনে নেই? বিয়ের বাড়িতে গিয়ে বিয়ে দেখতে আমি কি ভালোবাসি, হই হই করবো, কি ভালো লাগে আমার। চললাম আমি, আসছি। হ্যাঁ জেঠিমা। নির্লজ্জ নির্লজ্জ, ছ্যা ছ্যা ছ্যা, বেইমানে ঝাড় একদম, ছ্যা। তোকে একটা কথা বলি কাকন মা, আজকের পর থেকে না এদের কারোর সাথে সম্পর্ক রাখবি না, এরা কেউ তোকে ভালোবাসেনি। যদি তোকে ভালোবাসতো তাহলে এমন ধারা কথা কইতে পারতো? ছুটির কি দোষ মামনি? ও তো ছেলে মানুষ, কিন্তু যে ছেলে মানুষ নয়, যে বিদ্যান, সেই যদি এত বড় একটা কাজ করতে পারে, তাহলে তুমি শুধু শুধু ছুটিকে কেন দোষ দিচ্ছ? আমি তো ওর কোনো দোষ দেখতে পাচ্ছি না। চল মা, চল নিচে চল। হ্যাঁ মামনি, যাবো যখন বলেছি তখন তো যাবোই। চল মা, চল চল। আসুন আসুন আসুন, প্লিজ আসুন। কি জানেন, আমার ছেলেটার আজকেই আসল বিয়ে। তাই আপনারা এসেছেন, আমি সত্যিই খুব আনন্দিত। আপনারা আবার এই ফর্মালিটি করতে গেলেন কেন? এসবের কি দরকার ছিল? আরে তাতে গিয়ে আছে, বলছিলাম যে এগুলো কোথায় রাখবো। দিন দেখে। থ্যাংক ইউ। এসো। ওমা, বৌদি দেখো, আমার ছেলে আর ছেলের বউ তারা হানিমুন ছেড়ে ফিরে এসছে। আমি তো জানতাম প্রিয় দাদাভাইকে এতটাই ভালোবাসে, তার বিয়েতে না এসে থাকতেই পারবে না। ভাগ্যিস সময়ের আগে চলে এসেছি, বিয়েটা হয়ে যায়নি তো? এই তো এক্ষুনি রেজিস্ট্রি শুরু হবে। এই মিমি, একবার শাইনিকে দেখো, কি সুন্দর লাগছে দেখতে। এ আবার নতুন কথা কি? শাইনি তো বরাবরই সুন্দর দেখতে। থ্যাংক ইউ মিমি। এই দৃশ্যটা দেখার জন্যই কি তোমরা এখানে আমাকে জোর করে নিয়ে এলে মামনি?